হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো? তো আমি দুদিন থেকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো তাই আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কি নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছ। গড় এবং অংশীদারি তার বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কিছু পরীক্ষায় আসা কোশ্চেন, সেগুলো আমি তোমাদের সামনে আজকে আমি সলভ করিয়ে দেব। তো তোমরা অবশ্যই স্কিপ করে সলভ করবে। যদি কোনো কোশ্চেন না পারো সলভ করতে, তাহলে তার সমাধানটা দেখে নেবে। আর যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন, এবং শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, অন্যরা যাতে দেখতে পারে। চলো আর দেরি না করে শুরু করা যাক। তো গড় এবং অংশীদারির আমি আজকে মোট 10টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 10টা আমি আজকে করাবো তোমাদের সামনে। তো তোমরা ভালো করে সবাই লক্ষ্য করো। 1 নাম্বার, যদি 25A প্লাস 25B ইকুয়াল টু 115 হয়, তাহলে এ ও বি এর গড় কত হবে? তো লক্ষ্য করো, 25A এখানেও 25 আসে, এখানেও 25B 25 আসে কিন্তু। তো আমি এখান থেকে 25কে কমন নিয়ে নিলাম। কমন নিলে আমার থাকলো কি, এ প্লাস বি আমার পরে থাকলো ইকুয়াল টু আমি 115 লিখলাম। ক্লিয়ার? তো এখানে 115 হবে না, এটা তোমার হচ্ছে 125 হবে। হ্যাঁ, 125 হবে। এবার আমরা কি করব, এটা 125 হবে। তো এবার এই 25 দিয়ে 125-এ কাটা দিলে হবে 25, সরি 5 হবে। 5 25-এ 125, 5 হবে। কত হবে? 5 হবে। তো আমাদের তাহলে এ প্লাস বি এর মান কত আসলো? 5। এ প্লাস বি মানে হচ্ছে যোগফল, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 5। তো 5 গড় বের করতে গেলে নিয়ম কি, গড় মানে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করলেই গড় আসবে। 5-এর অর্ধেক হবে আড়াই, এটা হচ্ছে গড়। ক্লিয়ার? চলো 2 নাম্বার। 2 নম্বর বলছে এ বি সি ডি চারটি পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যা, যাদের গড় হচ্ছে 42। তাহলে বি ও ডি এর গুণফল কত হবে তা নির্ণয় করতে বলছে। তো কয়টা বিজোড় সংখ্যা? 4টা বিজোড় সংখ্যা। গড় কত? 42। তো গড় মানে হচ্ছে মাঝের সংখ্যাটা, মিডিল যে নাম্বারটা, সেটা হচ্ছে গড়। তো 42-এর একটা জোড় সংখ্যা হতেই পারে, তাদের বিজোড় সংখ্যার গড় জোড় সংখ্যা। তাহলে এবার আমি দেখবো 42-এর আগে বিজোড় সংখ্যা দুটো এবং 42-এর পরে বিজোড় সংখ্যা দুটো আমাকে নিতে হবে, তাহলেই 4টা সংখ্যা হয়ে যাবে। তো 42-এর আগে কি কি হবে? একটা হবে 41, আর একটা হবে 39। 42-এর পরে দুটো কি হবে? একটা হবে 43, আর একটা হবে 45। একদম শর্টকাট আমি দেখিয়ে দিলাম ট্রিক্সের মাধ্যমে, তোমরাও অবশ্যই এভাবেই করবে পরীক্ষার হলে। তো বলছে কি, যে বি ও ডি এর গুণফল, বি মানে 2 নম্বর সংখ্যা, এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তো বি আর ডি, বি মানে হচ্ছে 2 নম্বর, আর হচ্ছে ডি মানে যে এটা, তাহলে 41 আর হচ্ছে 45-এর গুণফল কত হবে? চলো করে নেই আমরা। তো 5 দিয়ে একটা অপশন আছে, আবার কোনোটি নয়ও আছে। চলো দেখি এইটা হয় কি না। তো 5 এককে 5, 45 দিয়ে 41-এ গুণ করতেছি। 5 এককে 5, যে নিয়মটা। তারপরে করতে হবে কি, 4 5 20, আর 4 5 20, 4 একে 4, 20 24, 24-এ 4, এটাই হয়ে যাবে। তো সি নাম্বারটাই হয়ে যাবে। 4 4 16 দিয়ে 18, তাহলে সি নাম্বার হচ্ছে অ্যান্সার, 1845। চলো 3। 3-এ কি বলছে, 5টি সংখ্যার গড় 306.4, এদের মধ্যে প্রথম দুটি সংখ্যার গড় এত, শেষ দুটি সংখ্যার গড় এত হলে তৃতীয় সংখ্যা কত? চলো 5টি সংখ্যা, তো 5টির গড় দিয়েছে 306 পয়েন্ট, তাহলে 5 দিয়ে
গড় থেকে সমষ্টি বের করতে গেলে মাথায় রাখবে সেটাকে গুণন করতে হয়, গড়কে সংখ্যা যতগুলো তা দিয়ে গুণন করতে হয়। 5 3 1500, 5 6 30, 1530, 4 5 20, 2 1532। তাহলে পাঁচটি সংখ্যার সমষ্টি হচ্ছে 1532। প্রথম দুটি সংখ্যার গড় 431, তাহলে 2 ইন্টু 431 ইকুয়াল টু কত হবে? 862। তার মানে 862 প্রথম দুটি সংখ্যার যোগফল। শেষ দুটি সংখ্যার গড় দিয়েছে কত? 214.5। গুণন করে দাও, 429। এই দুটোকে যোগ করলে মোট 4টা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই যে 4টা সংখ্যা, তার থেকে যদি 5টি সংখ্যার গড়কে বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব তৃতীয় সংখ্যা। তো 8 4 1200, এখানে করে দিচ্ছি একবার বিয়োগ। হ্যাঁ, 8 4 1200, 60 70 80, 1280, 1280 আর 10 1291, 1291। চলো বিয়োগ করে দাও। তাহলে 2 এর থেকে একবার দিলে 1, আমি দেখবো আগে অপশনে কোথাও 1 আছে কিনা। যাই হোক 1 আছে, 321, এটাই হবে অ্যান্সার, 321। 2 এর থেকে 1 তবু করে দিচ্ছি, 2 এর থেকে একবার দিলে 1, 3 13 9, 13 9 তোমার 13 থেকে 9 বাদ দিলে 10 3 13 4, সরি ভালো করে লিখতেছি আমি, এখানে 1 হবে, এখানে 4 হবে, আর 5-এর থেকে 3 বাদ দিলে 2, 241 হচ্ছে, তাহলে তো 221 হবে না, 241, তাহলে 321 হবে না অ্যান্সার। হ্যাঁ, 241 হচ্ছে অ্যান্সার। তারপর দেখছি হচ্ছে কিনা, কোথাও ভুলে গেছে কিনা। 429 আর এদিকে 862, 1200, 60 70 80 90, 1290, 91, বিয়োগ করে দাও। হ্যাঁ তাই, 1291 আর 9 হচ্ছে 1300, 209 আর 242, 209 41, ঠিক আছে চলো 32। তাহলে এদের কোনোটি নয় তো অপশনে ছিল, তাহলে এটাই হবে। চলো নেক্সট, 4 নাম্বার অঙ্কে 28 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়, 28 জন মোট স্টুডেন্ট 28 জন, তাদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 50। তো চলো গড় দিয়ে যেহেতু দিয়েছে, তাহলে 50 ইন্টু আমরা লিখবো 28 জন, 5 কুড়ি 100, 5 8 40, 140, একটা শূন্য দেবো, 1400। 8 জন ছাত্র বিদ্যালয় ছেড়ে চলে গেল, তাহলে 8 জন যদি চলে যায় তাহলে হবে কত? 20 জন হবে। ফলে গড় 5 বৃদ্ধি পেল, গড় ছিল 50 হয়ে গেল 55, ইন্টু 8 জন চলে গেল মানে হয়ে গেল 20 জন। 55 দিয়ে কত হয়? 110 হয়, মানে 1100 হবে। কত জনের এটা? এটা যে 8 জন গেল সে 8 জন বাদ দিয়ে 20 জনের। তাহলে এই যে টোটাল 1400 থেকে 1100 বিয়োগ করলে হবে 300। তা আমি যদি এই যে 300 কার, এই 300 বাকি যে 8 জন ছিল, যে 8 জন ছেড়ে গেল সে 8 জন, সে 8 জনের গড় হয়ে গেল। তাহলে এই যে এদের সমষ্টি, এদের গড় চেয়েছে, এটাকে 8 দিয়ে ভাগ করে দাও। তো 5 8 তো 40 হবে না, 3 8 24, 3 দিয়ে একটাই আছে, 4 8 32 বেশি হবে, তাহলে এটাই অ্যান্সার হবে। অপশন শুধু ইউনিট ডিজিট দিয়ে ইউজ, মানে কখনো ইউনিট ডিজিট এবং কখনো প্রথম যে সংখ্যাটা সেটাকে দিয়ে উত্তর করতে হয়, তাহলে তাড়াতাড়ি আমরা বের করতে পারবো। কারণ 300-কে ভাগ করলে 3 দিয়ে হবে, 3 8 24, 3 দিয়ে একটাই অ্যান্সার, তো 37.5। চলো নেক্সট, এক ব্যক্তি গাড়ি দিয়ে এ শহর থেকে বি শহরে 63 কিমি ঘন্টা গড় গতিবেগ এবং 42 কিমি ঘন্টা গড় গতিবেগে ফিরে আসে। তার মানে 63 কিমি ঘন্টা যেটা বলছে, এই বেগে কি করে যায় আর এই বেগে কি করে ফিরে আসে, মানেটা বোঝাচ্ছি। সাপোজ এটা দিনহাটা আর এটা কোচবিহার। তো দিনহাটা থেকে যায় যে বেগ সেটা হচ্ছে 63 কিমি পার আওয়ার, এবং কোচবিহার থেকে যখন আবার এই দিনহাটাতেই আসে তার বেগ আলাদা, 42 কিমি পার আওয়ার। তার মানে একটা জিনিস বুঝে নাও যে একই ডিস্টেন্স গেল আর একই ডিস্টেন্স আসলো, যে ডিস্টেন্সই গেল সেই ডিস্টেন্সেই ফিরে আসলো। তো সেক্ষেত্রে গড় বেগ যদি বের করতে বলে তাহলে যে নিয়মটা, শর্টকাট ট্রিজ আমি দেখিয়ে দিচ্ছি, 2xy বাই এক্স প্লাস ওয়াই। হোয়াট ইজ এক্স ওয়াই? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই? তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু কি, সেটা হচ্ছে আমরা 2, এক্স মানে কত, এই যে প্রথমে যাওয়াটা ধরে নেবা, ইন্টু 63, ইন্টু আশাগত ওয়াই এর মান ধরে নেবা 42, ওই বেগ দুটোকে ধরে নেবে এক্স ওয়াই এর মান, বাই 63
যোগ 42। তো চলো আমরা বের করে নিচ্ছি তাহলে। চলো সমান সমান, তো উপরে 2 ইন্টু যা আছে তাই লিখবো, 2 ইন্টু 63 ইন্টু 42 ডিভাইডেড বাই 60 আর 40 100, 100 3 দিয়ে পাই 105, কাটাকাটি করো 3 দিয়ে, 3 35 105, 3 21 63, আবার যাবে 7 দিয়ে, 3 7 21, 5 3 7 21, 5 7 35, তো আর যাবে না। এবার কি করব, 3 দুগুণ 6, 6 42 কত হয়, 4 6 24, 240, 6 দুগুণ 12, 252 ডিভাইডেড বাই 5। তো 252 ডিভাইডেড বাই 5 মানে এটার অ্যান্সার হবে 400, 504, 504, 2 দিয়ে আমি গুণন করলাম শর্ট ট্রিক্স, 504 পয়েন্ট, অর্থাৎ 504 মানে 50.4। কিভাবে হয় শর্ট ট্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। 252 বাই 5 যদি আমি করি, তো আমি নিচে 10 নিয়ে আসবো, অর্থাৎ 2 দিয়ে এখানেও গুণন করব, এখানে ওটা 2 দিয়ে গুণন করব, উপরে আসবে কত, 504 বাই 10। তো আমরা জানি 10 মানে এক ঘর আগে দশমিক, 50.4। বুঝলাম জিনিসটা? তাহলে কি হবে আমার অ্যান্সার, 50.4। তো এটাই হচ্ছে আমার শর্ট ট্রিক্স। তো আমি আরো অনেক শর্ট ট্রিক্স তোমাদের সামনে নিয়ে আসবো। জাস্ট আমার 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 যে ম্যাথগুলো, আমার যে জিএগুলো তোমাদের ফলো করতে হবে, এবং প্রত্যেকটা পরীক্ষায় দেখবে, আপকামিং যে কোনো পরীক্ষায় যদি তুমি বসো, এই যে এরকম টাইপের অঙ্কগুলো পরীক্ষায় চলে আসবে, তুমি খুবই উপকৃত হবে, এবং অঙ্কে এবং যে তুমি 100% স্কোর করতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে দাও। তো কি বলছে 6 নম্বর, 512 পাতার একটি বইয়ের মুদ্রণে ত্রুটির গড় সংখ্যা 4 প্রতি পৃষ্ঠা, মানে একটা করে পৃষ্ঠায় 4 হচ্ছে গড়, ভুল ভুল হয়েছে, ত্রুটি মানে ভুল করা। যদি প্রথম 302 পৃষ্ঠায় এই ত্রুটির সংখ্যা 998 হয়, তাহলে বাকি পৃষ্ঠাতে কত আছে? তো প্রথমত আমি কি করব, ওই যে 512 টোটাল আমার পাতা, যেহেতু প্রত্যেকটায় 4 4 দিয়ে গুণন করব, 4 5 20, 2040 48, 2048, 2048। এবার কি বলছে, প্রথম 302 পাতায় ত্রুটির সংখ্যা 998। প্রথম 302টা পেজ, তাহলে এটা 302টা পেজ যাদের ত্রুটির সংখ্যা কত দিয়েছে, 948। তাহলে আমি ওই যে মানটা আসলো আমার টোটাল গড় 512, তার থেকে 948 যদি বিয়োগ করে দিই, তাহলে বাকি পেজের মোট কতগুলো ভুল হয়েছে বের হবে। চলো, 0 14 9 5, 10 10 0, 2 1 1050, কত ভুল হয়েছে, 1050। কত পাতায়, বাকি পাতা কত, এটা বিয়োগ করো, 0 1 210, তাহলে এটা দিয়ে 210কে ডিভাইডেড করে দাও, 5 21 105, তাহলে হচ্ছে 5 হচ্ছে গড়, বাকি যে পেজ তাদের ভুলের যে গড়টা হবে 5, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, অপশন। চলো নেক্সট। নেক্সট কি বলছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড হলে, সেন্টিগ্রেড 37 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তা ছিল 34 ডিগ্রি। যদি বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 5/4 হয়, তবে তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা কত ছিল, পাওয়া যাবে না, বৃহস্পতিবারের তাপমাত্রা কত ছিল বের করতে বলছে। চলো, সোমবার থেকে বুধবার কত ছিল, 37, তাই সোমবার থেকে বুধবার লিখি, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, ছিল 37, গড় মানে 3 37 111। এবার বলছে মঙ্গলবার থেকে বৃহস্পতি, মঙ্গল মানে টুয়েসডে, ওয়েনেসডে, আর হচ্ছে থার্সডে, কত ছিল 34, 3 4 12, 3 3 9 1 10, 102। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি অপনয়ন পদ্ধতিতে মাইনাস দিয়ে গুণন করে দিই, এগুলো সব মাইনাস হয়ে যাবে নিচে, এগুলো প্লাস টুয়েসডে মাইনাস টুয়েসডে প্লাস ওয়েনেসডে মাইনাস ওয়েনেসডে কাটা যাচ্ছে, তাহলে এদিকে কি থাকলো, মানডে মাইনাস থার্সডে ইকুয়াল টু, বিয়োগ করলে হবে 9। এবার বলছে যদি, লক্ষ্য করো, বলছে বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 5/4 তাহলে সোমবারের তাপমাত্রা 5 ধরলাম, তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা হবে 4, অর্থাৎ 5/4। তো টোটাল কি বলছে, এদের পার্থক্য আমি যদি এখান থেকে বের করি, মানডে 5,
-4 ইকুয়াল টু 9। তো 1 ইকুয়াল টু যদি 9 হয়, কার তাপমাত্রা? বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে 4, 1 মানে 9 হলে 4 দিয়ে গুণন দিয়ে দাও এখানে, তাহলে কত হবে? 4 9 36 হবে। এক্স এ যাবে না, এক্স বাদ দিয়ে অঙ্ক করবে সবসময়, এক্স ছাড়া। 8 নম্বর, একজন ক্রিকেটারের 11তম ইনিংস পর্যন্ত রানের নির্দিষ্ট গড় ছিল, আচ্ছা গড় ছিল দেয়নি এখানে, কত গড় ছিল? 12তম ইনিংসে 129 রান করার ফলে তার গড় আর 9 বৃদ্ধি পায়। 11তম ইনিংস পর্যন্ত তার গড় রান কত ছিল? চলো, এটা শর্টও আছে এবং আমি ডিটেলসটাও দেখিয়ে দিচ্ছি। তো আগে ডিটেলস দেখিয়ে তারপর শর্ট দেখাবো। তো গড় কত ছিল জানি না, ধরলাম গড় ছিল এক্স, গড় হচ্ছে এক্স, তাহলে সমষ্টি কত হবে? 11x। লক্ষ্য করে 11তম ইনিংস পর্যন্ত সে রান করছে 11x, এবার যখনই 12তম ইনিংস সে খেললো সে রান করলো 129। এটা এটা কি আসলো? 12তম ইনিংস পর্যন্ত রান সমান সমান 12তম ইনিংস পর্যন্ত যখনই রান করলো 129, তখন তার গড় আগে ছিল এক্স, এখন 9 বৃদ্ধি পেলো, মানে এক্স মার প্লাস 9। এটাও 12তম ইনিংসের রান, দুটো 12তম ইনিংসের রানকে কি যোগ করে দিলাম। চলো এক্স এর মান বের করবো। 11x প্লাস 129 ইকুয়াল টু 12x প্লাস 108 হবে। তো এক্স এদিকে, 12x এদিকে আসলে হবে শুধু এক্স, আর 108 ওদিকে গিয়ে বিয়োগ করলে কত হবে? 9 8 1 2 2 21 হবে। এক্স এর মান তাহলে 21 আসলো। তার মানে 11তম ইনিংস পর্যন্ত গড় কি? তাহলে 21 হবে। তাহলে 11তম ইনিংস পর্যন্ত গড় রান কত ছিল? 21 হবে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমি শর্টটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি, চলো দেখিয়ে নাও। শর্ট হচ্ছে, তুমি কি বলছে, এই যে 12তম ইনিংস পর্যন্ত 12 দিয়ে ওই যে 9 বৃদ্ধি পেল গড়, এটাকে গুণন করে দাও 108। এই যে গুণফলটা করে ফেললে, এটা থেকে যে রানটা ও 12তম ইনিংসে করে সেটাকে বিয়োগ করে দাও, চলে আসবে অ্যান্সার। এইটা হচ্ছে মাথায় রাখবে, এটা হচ্ছে 11তম ইনিংস পর্যন্ত গড়। কততম? 11তম, 11তম ইনিংস পর্যন্ত গড়, 11তম ইনিংস পর্যন্ত গড় হচ্ছে এই যে বিয়োগফলটা। এবার যদি বলতো যে 12তম ইনিংসের পর গড় কত, তো এর সঙ্গে 9 যোগ করে দাও, যেহেতু 9 12তম ইনিংসে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে 20। সেটাই হ্যাঁ, তাহলে কার সঙ্গে যোগ? এই যে গড়ের সঙ্গে যোগ, তাহলে 20 হয়ে গেল। ক্লিয়ার? সে 20 না 29, 21 জন না 30 হবে। যদি বলে 12তম ইনিংস পর্যন্ত কত, তাহলে 21তম ইনিংসের গড়ের সঙ্গে 9 যোগ করে দাও, 12তম ইনিংস পর্যন্ত গড় চলে আসবে। কোশ্চেন করতেই পারে 12তম ইনিংস পর্যন্ত গড় কত। তো গড়ের ছিল এই কয়েকটা অঙ্ক, এরপরে আমি আবার নিয়ে আসবো গড়ের চ্যাপ্টার, চাপ নেই। তো এখন চলো আমরা অংশীদারি, এখানে দুটো আছে, করিয়ে দিচ্ছি। নিদান, বিকাশ এবং মানব অংশীদারি ব্যবসায় একটি অংশীদারি ভাবে একটি ব্যবসা শুরু করলো। শুরুতে নিদান কিছু অর্থ বিনিয়োগ করে, 6 মাস পরে বিকাশ তার দ্বিগুণ অর্থ বিনিয়োগ করে এই ব্যবসায় যুক্ত হয়। 8 মাস পরে মানব বিকাশের থেকে 3 গুণ অর্থ বিনিয়োগ করে ব্যবসায় যুক্ত হয়। বছরের শেষে যদি 45,000 টাকা টাকা লাভ হলে মানবের ভাগ কত সেটা বের করতে বলছে। তো চলো, নিদান, বিকাশ, মানব, তিনজন। আমি নিদান লিখলাম, বিকাশ লিখলাম, আর এরপর মানব লিখলাম। তো আমরা জানি অংশীদারির ক্ষেত্রে লাভ মানে কি? লাভ মানে, প্রফিট মানে কি? মূলধন অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু টাইমকে গুণন করলে আমরা লাভ পেয়ে যাই। কোনোটা মূলধন, কোনোটা নির্দিষ্ট সময়ের জন্য রাখলে তাদের যে গুণফলটা সেটা হচ্ছে লাভ। চলো প্রত্যেকে লাভ বের করবো আগে। তাহলে শুরুতে নিদান কিছু অর্থ বিনিয়োগ করে, তো কত করে আমরা জানি না। 6 মাস পরে বিকাশ তার দ্বিগুণ অর্থ বিনিয়োগ করে, তাহলে আমরা ধরলাম নিদানের অর্থ এক্স ছিল শুরুতেই, তাহলে বিকাশ দ্বিগুণ করে মানে 2x হবে। 6 মাস পর, সেটা পরে আসি। 8 মাস পরে মানব বিকাশের 3 গুণ, বিকাশের 3 গুণ মানে 6x হবে। এটা হচ্ছে তার অর্থ যুক্ত করলো ব্যবসায়। এবার টাইমগুলো দেখবো। এ শুরুতেই করে নিধান, তাই 12 মাস খাটে, 12 দিয়ে গুণন। এ 6 মাস পর করে মানে কি 6 মাস খাটে, শুধু ব্যবসায় 12 মাস। আর এ কি 8 মাস পরে মানে কি 4 মাস খাটে। এখান থেকে আমরা অনুপাত বের করবো, অর্থাৎ এখান থেকে এক্স গুলোকে কাটা দেবো। আর কি কাটবে? দেখো 6 কাটাই, 6 6 6 দিয়ে 12 কাটবে, আবার যায় কাটা 2 2 2 দিয়ে 4।
তার উপরে নিধানের 1 আসবে, ইস টু লাভের অনুপাতটা বের করতেছি, এরও কিছু নেই মানে 1 হবে, ইস টু এর 2। এটা লাভের, তিনজনের লাভের অনুপাত। তিনজনের লাভের অনুপাত যদি এত হয় তাহলে তিনটাকে যোগ করো, তাহলে এই অনুপাত কত 1:1:2 আসলো, যোগ করলে কত 4 হবে। আর 4 মানেই বলা আছে 45,000 টাকা মোট লাভ। এখান থেকে একের ভ্যালু বের করো, মানে একের ভ্যালু ডিভাইডেড বাই 4 করতে হবে। 4 1 4, 4 1 4, 4 2 8, 4 5 20, অর্থাৎ 11,250। কার মান চেয়েছে? মানবের মান, মানে 2 দিয়ে গুণন করে একের ভ্যালু যদি 11,250 হয়, তো মানবের মান কত আছে 2, তাই 2 দিয়ে গুণন করো। 2 দিয়ে গুণন করলে কত হবে 22,500। 22,500 হচ্ছে অ্যান্সার। চলো, 22,500 হচ্ছে অ্যান্সার। তো কোনোটি নয় অ্যান্সার, যেহেতু কোনোটি নয় আছে, কোনোটি নয় হবে। চলো নেক্সট, লাস্ট অঙ্ক 10 নম্বর। গৌতম 6,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে 35,000 টাকা বিনিয়োগ করে যতীন ওই ব্যবসায় অংশীদারি যুক্ত হয়। 2 বছর পরে দুইজনের লাভের অনুপাত কি হবে? তো চলো, গৌতম শুরুতেই করে, মানে গৌতমের টাকা মোট 6,000, 60,000 টাকা ইন্টু 12 মাস খাটে, ইস টু 8 মাস পর, মানে কি 4 মাস খাটে, টাকাটা কত 35,000 টাকা ইন্টু 4 মাস খাটে, এই যে অনুপাত চলে আসবে। তো 3 শূন্য, আর এই যে 3 শূন্য কাটা যাবে, 4 দিয়ে 12 কাটলে 3 হবে, তো আবার যাবে 5 দিয়ে, 5 12 60, 5 7 35, তো 3 তাহলে আর নেই, 3 12 36 ইস টু 7, তো 36 ইস টু 7 যেহেতু এখানে নেই, তাহলে অ্যান্সার হবে নান অফ দিস। তো এটাই ছিল আজকের মোট 10টা কোশ্চেন, যা গড় এবং অংশীদারিকে নিয়ে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তোমাদের কমেন্টের সংখ্যা খুবই কম, লাইক খুব কম, তাই লাইক বেশি করে দিয়ে দাও, মানে ভিডিও দেখলে যারা যারা দেখছো লাইক করে দাও। তো এরপরে আমি নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। চলো, টাটা।